আমরা রেকর্ড চালু করেছি, এখন ক্লাসে চলে যাব। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতা নিয়ামত দান করেছেন। একই সাথে আপনাকে আমাকে একটা লাইভ ক্লাস শেষে কিছু কথা বলার, শোনার, বোঝার তৌফিক দান করেছে। সেই জন্য আল্লাহ দরবার শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বান্দা আমার শুকরিয়া আদায় করে আমি তার নিয়ামতকে বাড়ায় দেই। আমার নিয়ামত পাওয়ার পরে যদি আমার বান্দা শুকরিয়া আদায় করতে থাকে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতকে বাড়াতে থাকি। এই আর যদি নিয়ামত পাওয়ার পর সে শুকরিয়া আদায় না করে, না শুকরদার হয়, তো অতি সত্য তাদেরকে সুসংবাদ দান করেন, তাদের নিয়ামতকে ছিনিয়ে নেওয়া হবে এবং কঠিন আযাবে তাদের গ্রেপ্তার করা হবে। এই সুসংবাদ দান আপনি দিয়ে দেন। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করব যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শারীরিক, মানসিক, দৈহিক সুস্থতা নিয়ামত দান করেছে। একই সাথে আপনাকে আমাকে লাইভ ক্লাসে এসে কিছু কথা বলার, শোনার, বোঝার তৌফিক দান করেছে এবং আমার পরিবারের এবং রোগীর বিষয়ে পরামর্শ, ট্রিটমেন্ট নিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছে। সে আল্লাহ দরবারে আরেকবার শুকরিয়া সকল আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি, এই চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আমরা জিন, জাদু, বদ নজর জন্য রুকায়া, বদ নজর হচ্ছে রোগ ব্যাধির জন্য ন্যাচারাল ট্রিটমেন্ট নিজে শিখে রোগীকে মানুষের সেবার জন্য, মানুষের সাহায্য করার জন্য দীর্ঘদিন ধরে আমরা কাজ করে আসতেছি। আপনারা এখান থেকে উপকৃত হইতেছেন, মানুষের সেবা করতেছেন, রোগীদের পরামর্শ নিয়ে রোগীর কাজ করে দিতেছেন, নিজের পরিবারে কাজ করতেছেন। আমরা এখানে যে সমস্ত ক্লাস করেছি বিগত দিন, আপনারা সকলে ক্লাসগুলো করেছেন, দেখেছেন। এরকমভাবে লাইভে এসে কিছু মানুষ পোস্টের মাধ্যমে, এই সমস্ত ক্লাসে পোস্ট করার মাধ্যমে শিখতে পেরেছে। আমাদের কিছু ক্লাস আছে ফ্রিতে, জিন হাজিরা দেখার জন্য, জিনের জাদুর বাড়ি বন্ধ করা, স্বামী স্ত্রী মিল মহাব্বত বিচ্ছেদ বশীকরণ সহ আমাদের কিছু ফ্রি ক্লাস দেওয়া হয়েছে। এই ক্লাসগুলো আপনি দেখে উপকৃত হতে পারেন, অথবা এই ক্লাস দেখে আপনি চিকিৎসা কাজ করতে পারেন, শুরু করতে পারেন। আপনি অনেকে প্রশ্ন করে আমি কিভাবে ক্লাস শুরু করবো, বা কিভাবে আমি রুগীর কাজ করবো, বা কিভাবে তদবির লাইনে আমি কাজ করবো। যে আপনাকে যেটা করতে হবে, আপনি আমাদের এই ইউটিউব চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি চ্যানেলে আসতে হবে। আসার পরে এখানে আমাদের হাজিরা পদ্ধতি আছে, হাজিরা পদ্ধতি ভালো করে শিখতে হবে। এর উপরে আপনাকে পরিপূর্ণ জ্ঞান নিয়ে আসতে হবে। এরপরে এই যেখানে আপনি জাদু, বিচ্ছেদ, মহব্বত যা আপনাকে যা কাজ আসবে সেই অনুযায়ী আপনি কাজ করে দেবেন। যদি আপনি রুগী পান জিনের, সেই ক্ষেত্রে জিনের ক্লাস আছে, পরিপূর্ণ ক্লাসটা করে আপনাকে জিনের ওই পরিপূর্ণ ট্রিটমেন্ট দিতে হবে। জাদুর যদি পেয়ে থাকেন, জাদু পরিপূর্ণ ট্রিটমেন্ট এখানে দেওয়া আছে। এই নিয়মে আপনি জাদুর ট্রিটমেন্ট করে দিবেন। বাড়ি বন্ধ নিয়ম আছে, শরীর বন্ধ নিয়ম আছে, সম্পূর্ণ এখানে আমাদের ফ্রিতে দেওয়া আছে। ক্লাসটা আপনি সম্পূর্ণ দেখে খাতাতে নোট করে এই অনুযায়ী আপনি পরিপূর্ণভাবে বাড়ি বন্ধ কাজটা করে দিবেন। যদি স্বামী স্ত্রীর মিল মহাব্বত বিচ্ছেদ বশীকরণ যদি হয় থাকে, পরীক্ষার জন্য যদি হয় থাকে, আমাদের এখানে পরিপূর্ণ নিয়ম দেওয়া আছে। এই অনুযায়ী আপনি পরিপূর্ণভাবে বিচ্ছেদ, মিল মহাব্বত স্বামী স্ত্রীর সাথে এটা করে দিবেন। যে কোনো মানুষের সাথে মিল মহাব্বত বিচ্ছেদ বশীকরণ করা সম্ভব, এখানে ক্লাসটা দেওয়া আছে। আপনি এই অনুযায়ী ক্লাস করে দিবেন। আর যারা আমাদের ক্লাসের নমুনাকে জানে, সেটা হচ্ছে আপনারা যখন প্রশ্ন করতে চান, তারা হ্যান্ড রাইজ করবেন। হ্যান্ড রাইজ অপশন আছে, এই হ্যান্ড রাইজটা আপনি করলে আমি আপনাদের নাম ধরে ডাকবো। যার নাম ধরে ডাকবো সে মাইক চালু করে কথা বলবে। মাইক কথা বলা শেষ করে মাইকটা নিজ দায়িত্বে বন্ধ করে দিবেন। আর মা বোন যারা আছেন, দয়া করে আপনারা মাইক চালু করবেন না। আপনাদের হচ্ছে কমেন্ট বক্স চালু করে দিতেছি, আপনারা সেখানে হ্যান্ড রাইজ হচ্ছে আপনারা সেখানে লিখে দেন। আপনারা মাইক চালু করবেন না। যদি পুরুষ মানুষ যারা আছেন, তারা মাইক চালু করে আমার সাথে কথা বলবেন যে আমি আজকে দেখতেছি আপনাদের ভিতর থেকে যারা হ্যান্ড রাইজ করবে আমার সাথে কথা বলবেন। হ্যান্ড রাইজ করেন, আমার সাথে কথা বলেন। আর যার বিষয় যেটা আছে প্রশ্ন করেন, ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করবো আমি। বলেন কার কি বিষয় আছে, একে একে বলেন। আমি মেসেজ অপশান চালু করে দিয়েছি। আপনারা যারা হচ্ছে ভিতরে ঝামেলার ভিতরে আছে, যে এখানে কথা বলা সম্ভব না, আমি অনেক ব্যস্ততার ভিতরে আছি, সেক্ষেত্রে আপনারা মেসেজ করে দিতে পারেন। মা বোন যারা আছেন, আপনারা মেসেজ করে দিতে পারেন। জি বলেন। জামাল হুসাইন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি। হযরত, আমার একটা জানার বিষয় ছিল, জি। ওই বর্তমানে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে বেশ অমিল থাকার কারণে আপনার বেশ বড় অ্যামাউন্ট থাকে আপনার দিনমোহর হিসাবে। এখন স্ত্রী তালাক দিয়ে দেয় হুম। একটা, কিন্তু বাকি তালাক গুলো দিতে চায় না, যে দিনমোহর টাকাটা দিবে, এরপর আমি ডিভোর্স দিব। জি। তো এই ক্ষেত্রে এমন কিছু কি করা যায় যে স্ত্রী স্বেচ্ছায় ডিভোর্সটা দিয়ে চলে যাবে? বিষয় হচ্ছে ইসলামের হিসাবে, ইসলামের নিয়ম অনুযায়ী স্ত্রীর তালাক দেওয়ার কোনো মানে নাই, হুকুম নাই, অধিকার নাই। স্ত্রী তালাক দিতে পারবে না। স্ত্রী তালাক দিলেও স্ত্রী তালাকটা গ্রহণযোগ্য হবে না ইসলামের নিয়ম অনুযায়ী। এখানে কোনো আলেম মুফতি কেউ আছেন
এখানে আলেম মুফতি কেউ আছেন? আমাদের এখানে কি আলেম মুফতি কেউ আছেন আপনারা ফ্রি ক্লাসে? মুফতি মিজানুর রহমান কি আছেন? আচ্ছা, ওনার হয়তো আসে নাই এখন ক্লাসে। তো ওনার থাকলে আপনাদের জিনিসটা ক্লিয়ার হতেন। হ্যাঁ, স্ত্রী ইসলামের নিয়ম অনুযায়ী স্ত্রী বা মহিলাদের জন্য তালাক দেওয়ার কোনো হুকুম নাই। সেক্ষেত্রে স্বামীর পরিপূর্ণ হুকুম আছে, স্বামীর জন্য এটা অধিকার। স্বামী স্ত্রী তালাক দিতে পারে অথবা তার হুকুম ইচ্ছা রাখতেও পারে। এই বিষয় হচ্ছে এটা। এখন বাংলাদেশের নিয়ম অনুযায়ী বা সরকারি নিয়ম অনুযায়ী, রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী এটা আমাদের করা হয়েছে যে স্ত্রীর অধিকারও আছে, তালাক দিতে পারবে। যে সে ইচ্ছা যদি করে সে স্বামীর ভাত খাইতে পারে, অথবা ইচ্ছা করলে সে তালাক দিয়ে চলে যেতে পারে। সেটাই এটা এখতিয়ার দিয়ে দিয়েছে, মানে এটা করে দিয়েছে। এটা বিষয়টা হচ্ছে, এখন যদি স্ত্রী মনে করে যে আমি এখানে স্বামীর সংসার করতেছি, আমার জন্য এটা এই স্বামীটা উপযুক্ত নয়, সেক্ষেত্রে সে নিজের থেকে তালাক দিয়ে চলে যাবে। আর যদি মনে করে যে না আমি স্বামীর সংসার করবো কিন্তু আমার দেনমোহরের টাকাটা আছে, সেই দেনমোহর টাকাটা আমাকে দিবে, বা বিভিন্ন আরো আনুষঙ্গিক ঝামেলা থাকতে পারে, সেগুলো যদি মিটায় দিলে সে ভাত খায় বা সে স্বামীর সংসার করে, ওটাই শ্রেষ্ঠ হবে। বুঝতে পেরেছেন? একজন স্ত্রী বা একজন স্বামী সংসার নষ্ট হয়ে যাক, এটা আমরা কেউ চাই না। আপনিও চাবেন না, আমিও চাবো না। এই জন্য আমরা চাইবো ওই মানে সংসারটা যেন সুন্দরভাবে তারা জীবনযাপন করে শেষ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত যেন ওই সংসারটা করতে পারে। এই জন্য আমরা কাজ করে দেবো। বুঝতে পেরেছেন? এখানে ওনার অবশ্য দেখেন ওনার কিছু ঘাবলা আছে, কোনো না কোনো সমস্যা আছে, যার জন্য স্ত্রী চাইতেছে যে আমি এই টাকাটা নিয়ে অন্য কোথাও চলে যাই বা অন্য কারো সংসার করি বা অন্য কোনো একটা ঝামেলা কিছু একটা আছে। এই জন্য আমি চাইবো যে আপনি তাদের চেহারা দেখে তাদের যে সমস্যা এটা আপনি সমাধান করে দেন, তারা সংসার করে খাক। আমি এটাই চাই। ঘাপলা বলতো স্যার, এখানে হয় কি, ওই স্ত্রীর বেশিরভাগই কেস আসছে আমার কাছে, সবগুলোরই পর্গে আছে। জি অর্থাৎ ওই স্ত্রী ডিভোর্সটা দিয়েই ওই অন্য ছেলের সাথে বিবাহ জি বন্ধনে জি আবদ্ধ জি হবে, স্বামী বিদেশ। এটা এটা এই কেস। সমস্যাটা সমাধান করে, জি। এটাই বলতেছি যে সমস্যা হচ্ছে একটা আছে। কি সমস্যা আছে সেটা খুঁজে বের করেন, করে আপনারা মুদাব্বির হয়ে কাজ করে দেন। ওই স্বামীকে বলেন আপনার স্ত্রীর সমস্যা আমি পাইছি ভাই, এই এক সমস্যা আছে, আপনার স্ত্রীকে নিয়ে আপনার সংসার করে খান। আমি চাই আপনার স্ত্রী নিয়ে সংসার করে খান। আমি চাই না যে আপনার স্ত্রী একজনের কাছে যাই সংসার করুক, আপনার সংসার নষ্ট হয়ে আপনার হচ্ছে সন্তান আছে তারা মানে এতিম হয়ে থাক, এটা আমি চাই না। তো আপনি সংসার করে খাবেন? বলে হ্যাঁ আমি সংসার করে খাবো, তাহলে আমি আপনার কাজ করে দিয়ে আপনি কাজ করে নেন। এই আপনার এইভাবে কথা বলে তাদের সংসারটা মিলাই দেন। এতে করে আপনার কি হবে, আপনার যা যা খায়ের পাবেন কিয়ামতে মহাশার ময়দানে। আপনাকে এই যে সংসারটা মিল করে দিলেন, এর জন্য আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পুরস্কার পাবেন, আপনি আজর হাসানা পাবেন। বুঝতে পেরেছেন? জি। জি, জি। এটা বলবো আপনি হাজিরাত দেখে যা পাবেন ওটা কাজ করে মিল মোহাব্বতের জন্য কাজ করে দেন। যদি স্ত্রী দূরে থাকে সেক্ষেত্রে ইয়া ওয়াদুদ আল্লাহর নামাজ একটা, ইয়া ওয়াদুদু এই নামটা 2000 বার এশার সমস্ত নামাজ শেষ করে, ফরজ সুন্নত ওয়াজিব নফল যা আছে সমস্ত নামাজ শেষ করার পরে যায় নামাজে বসে থাকবে। ওই যায় নামাজ উঠাবে না, ওই যায় নামাজে 2000 বার ইয়া ওয়াদুদ এই নামটা 2000 বার পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্ত্রী আমার মিল মোহাব্বত করে দাও। তাদের বিচ্ছেদটা আগে করে দিবেন, যে পরকীয়া আছে সে পরকীয়াটা বিচ্ছেদ করে দেওয়ার পরে স্বামীকে বলবেন এই কাজটা করতে। ইনশাআল্লাহ আশা করি মিল মোহাব্বত হবে, তারা সংসারটা আগের মতো ভালোভাবে করতে পারবে ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। ধন্যবাদ। জি, আমি এটাই চাই। হ্যাঁ, কোনো সংসার নষ্ট হয়ে যাক এটা আমি চাই না, আপনারাও কেউ চাবেন না। কারণ একটা সংসার নষ্ট করা খুব সহজ, আপনি সহজে করতে পারেন, কিন্তু এটা করে তো আপনার কোনো লাভ নাই। তা সংসার করুক, এটা আমরা সবাই চাই। বলেন আর কার বিষয় আছে বলেন। আর কি বিষয় আছে বলেন। ইয়া আল্লাহ, ইয়া মালিক। আপনাদের একটা বিষয় ছিল সেটা ভুলে গেছি আমি। গত দিনের প্রশ্ন ছিল সময় শেষ হয়ে গেছিল, করতে পারে নাই। উনি কি আজকে ক্লাসে আছেন? উনি তো আজকে ক্লাসে নাই। আহ, একটা বিষয় ছিল আমি তো ভুলে গেছি, আমাকে কেউ স্মরণ করে দিলে আমি বলতে পারতাম। স্মরণ তো কেউ করে দেয় নাই। আচ্ছা যাক, যদি আমার স্মরণে আসে আমি বলবো ইনশাল্লাহ। আর আপনাদের কার কি বিষয় আছে বলেন, আমি বলি ইনশাল্লাহ, একে একে বলতে থাকেন। লাসা করে না শুনতে হবে। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আমি আমলের কথা বলেছিলাম, আপনারা কি আমলগুলা করতেছেন? মেসওয়াকের আমল, তসবি সাথে রাখার জন্য আমল, এগুলো আপনারা কি আমলগুলা করতেছেন?
মুদাব্বির হিসেবে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি যেটা বলি, হ্যাঁ একটু, যে আমি একটু বলি, আপনাকে সুযোগ দিতেছি মুহিব খান। সেটা হচ্ছে মুদাব্বির জগতে আপনার গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি বলতেছি, সেটা আপনারা সুন্দর করে মাথায় রাখেন। আপনারা বললেও বলবো, না বললেও বলবো, কারণ এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় এবং গোপন একটা বিষয়। আমি আপনাদেরকে ফ্রিতে বলতেছি, এগুলো পেডে বলা হয়, সেগুলো আপনাদেরকে বলতেছি। কারণ এটা বলতেছি আপনাদের এটা দরকার, আপনারা মুদাব্বির যখন হবেন, তো এই জন্য আমি বলতেছি। সেটা হচ্ছে আপনাদের মেসওয়াক করতে হবে, মেসওয়াকের উপর গুরুত্ব দিতে হবে আপনাদের। আপনার মেসওয়াক যদি ঠিক থাকে, আপনার হচ্ছে একটা সুন্নত জিন্দা যদি করেন, আপনার লেবাস, পোশাক, আপনার আচার ব্যবহার, চরিত্র সব যদি সুন্দর থাকে, আখলাক যদি সুন্দর থাকে, আপনার দ্বারা এই মুদাব্বির জগতে কাজ করা সহজ হবে। আর যদি আপনার আচার ব্যবহার আখলাক যদি সুন্দর না থাকে, নেশার যদি সুন্দর না থাকে, ব্যবহার যদি সুন্দর না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, পড়ে যাবেন, ছিটকে যাবেন। আপনাদের এই জগতে আপনার জন্য কাজ হবে না। কেন হবে না? বলে আপনার কাছে একটা রুগী আছে, সুন্দর একটা মহিলা আসছে কাজ করার জন্য, আপনি তার দিকে দেখে তার দিকে আপনি লুলুব দৃষ্টি দিলেন, তার দিকে খারাপ দৃষ্টিতে আপনি চাইছেন, বা খারাপ দৃষ্টিতে আপনি তার দিকে মনোকামনা দিয়ে আপনি কাজ করার চেষ্টা করতেছেন, যে তাকে আমি কিভাবে মানে বশ করবো, আপনার দিকে নিয়ে আসতেছেন বশ করে, বা আপনার বশ করা আপনার চেষ্টা করতেছে আপনার দিকে আকর্ষণ করার জন্য। এই জন্য আপনি বলবো এখানে আপনার এই জগতে আপনাদের কাজ করার দরকার নেই, আপনি এখন বাদ দেন। কারণ আপনি হচ্ছে আপনার জন্য সমস্ত মুদাব্বিরের দুর্লাম আসবে। এই জন্য আপনার মুদাব্বির, আপনাকে মুদাব্বির এমনভাবে হইতে হবে যাতে আপনাকে দেখে মানুষ মনে করে হ্যাঁ একজন মুদাব্বির। আপনি মডেল হবেন, মডেল, যেরকম প্রত্যেকটা থানাতে একটা করে মডেল মসজিদ হয়েছে, ওই রকম মডেল আপনি হবেন। এই জন্য হচ্ছে মুদাব্বিরের 1 নাম্বার চরিত্র ঠিক করতে হবে, আখলাক ঠিক করতে হবে, ব্যবহার ঠিক করতে হবে, যার মানুষ বলে হ্যাঁ তোমার কাছে আমি গেছি, সন্তুষ্ট আমি। এই জন্য আপনাদের দরকার, এগুলো আপনারা আমল করবেন, বুঝতে পেরেছেন? আমি ফ্রিতে বলতেছি, আপনারা মনে করেন হেলাই খেলা উড়ে দেন না, আপনারা মনে বিশাল বড় ভুল করবেন আর কি, এতটুকু বললাম। জি এমডি মুহিব খান বলেন হজরত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি উস্তাদজি, আমি এই হাজিরাতে একটু এলোমেলো হচ্ছে নাকি, লেবুদের যে হাজিরাত, জি এখানে আমি যদি রোগীকে বলি যে আপনার বাসায় দুটা লেবু দিবেন, লেবু নিয়ে ছবিটা তুলে আমাকে দিবেন, একটু জোরে বলেন, কথা কথা আস্তে আস্তে জোরে বলেন। হেডফোনটা খুলতে হবে। জি জি একটু জোরে বলেন। আমি বলতেছি ওস্তাদ, জি লেবু তো হাজিরা করার নিয়ম, রোগীরা বাড়ির থেকে নিজ নিজ ভাবে লেবু দিয়ে শরীর মাসে করে হাজিরাত করবে আর কি, জি আলামতটা কি তাহলে বলবে। জি এখন যদি আমি বলি যে আপনার বাসায় দুটা লেবু নিবেন, দুটা লেবুর ছবি তুলে আমাকে দিবেন, জি দিয়ে আমি যখন আপনাকে কাজ করতে বলবো কাজ করবেন, জি জি এরকম কি করা জি যায়? অবশ্যই অবশ্যই। জি আপনি কোনো সময় রুগীকে মোতাবেক বানাবেন না, আপনারা এরকম ভাবে চালাকি করবেন। কি চালাকি মানে? এটা আপনাদের একটা টেকনিক, যে বলবেন আচ্ছা আমাকে আপনি লেবু ছবি দেন, অথবা লেবু আপনি নেন, আমাকে ছবি দেন, আমি এখানে কাজ করে দিতেছি, আপনারা হচ্ছে এটা দিয়ে সমস্ত শরীর স্পর্শ করে ভাবে কাজ করেন। আপনি এখানে রোকায়া করে দিবেন। কি রোকায়া করে দিবেন? কোরআনে যে বরকত আয়াত আছে, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, বিভিন্ন আয়াত আছে, সূরা নাস, ফালাক নাস, এগুলো আপনারা পড়ে দিবেন, রোকায়া করে দিবেন। আমি রোকায়া করে দিয়েছি, আর পড়ে দিয়েছি, আপনারা এখন এগুলো দিয়ে কাজ করেন, যেটা আপনি করবেন। জি ঠিক আছে। এটা তো আমি করছি নিজের দিক থেকে, যে যেন ওর একটা বিশ্বস্ততা হয় যে আমার বাড়িতে লেবু জি আমি একাই করলাম, কি জি হলো জি না হলো, জি ওর 100% ঠিক ভিতরে আছে, সন্দেহ থাকতে পারে। 100% ঠিক আছে তো আপনারটা। একটা জিনিস হয়েছে ওস্তাদ, বলেন। আমি দুইটা রোগীকে এইভাবে দিলাম, জি তো লেবুতে হাজিরাত আসতেছে না, আচ্ছা ওনারা বলতেছে যে স্বাভাবিক। আমি বললাম যে আমার কোনো ভুল হলো নাকি, এটা আচ্ছা। স্বাভাবিক। অথচ ওনাদের সিমটম, ওনাদের লক্ষণ, ওনাদের শারীরিক জিনের অসুস্থতা সমস্যার সাথে মিলে। জি জি জিনের সমস্যার সাথে 100% মিলে যাচ্ছে, জি অথচ এক্ষেত্রে হাজিরাতে আমি ওভাবে দিলাম জি কিন্তু হাজিরাতে আসলো না। আচ্ছা, এই জন্য আপনাকে পেরেশানি ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই। আপনি একটা কাজ করছেন, এবার আরেকটা নেবেন, একটা হাজরা দেখছেন কোনো সমস্যা আপনার পান নাই, আরেকটা হাজরা করতে হবে। কি ফেরেস্তার নাম দিয়ে একটা হাজরা দিয়েছি আমি, ওটা করবেন। তো ওটা যদি আপনার কোনো সমস্যা না পান, আরেকটা হাজরা করবেন। কি আপনার রুগীর পূর্ণাঙ্গ নাম দিয়ে একটা হাজরা দিয়েছি, ওইটাকে আপনি পেয়েছেন? পূর্ণাঙ্গ নাম? জি, রুগীর নাম লিখে হাজিরা, রুগীর সম্পূর্ণ না নাম ওটা লিখে হাজিরা, একটা ক্লাস আমি দিয়েছি। হচ্ছে ওই ক্লাসটা আছে প্রশ্ন উত্তরের ভিতরে আসছিল, আমি বলে দিয়েছিলাম, ওই প্রশ্ন উত্তরের ভিতরে ক্লাসটা আসছিল। ওই ক্লাসটা কি আপনি পেয়েছেন? না, ওটা আমার শোনা হয়নি স্যার। আচ্ছা,
ওটা আপনি নাম করলে, করা হয়নি। জি ওটা করলে বুঝতে পারবেন রুগীর এই ক্ষেত্রে রুগীর মারাত্মক লেভেলের যদি কাজ করা থাকে, জিন জাদু মারাত্মক লেভেলের যদি কাজ করা থাকে, যে কোনোভাবেই মানে এই হাজিরা যেন সামনে না আসে, প্রকাশ যেন না হয়, তার জন্য কড়াভাবে কাজ করা থাকে, এই কাজগুলা কড়াভাবে থাকলে সেই ক্ষেত্রে হাজিরাতে আপনি কিছু পাবেন না। যদি আপনি রুগীর লক্ষণ দেখে, রুগীর যে সিমটম লক্ষণ আপনি যেটা বলতেছেন, এইটার লক্ষণ দেখে যদি আপনি বুঝতে পারেন যে হ্যাঁ তার জিনের সমস্যা আছে, সেক্ষেত্রে আপনি এই কাজটা করে দিতে পারেন, জেনে কাজ করে দিতে পারেন। আর একটা কাজ করতে পারেন, আপনি সরিষার তেল পরে নেবেন, রুকেয়া করে নেবেন, সরিষার তেলে রুকেয়া করে নেবেন, সরিষার তেলে রুকেয়া করে নিয়ে রুগীর চোখে, নাকে, মুখে, কানে দিবেন। দেখবেন যদি রুগীর আসলে জিনের সমস্যা থাকে, জাদুর সমস্যা থাকে, কি অবস্থা হয়। আর যদি কোনো আপনি হাজিরা দেখে কোনো কিছু পাচ্ছেন না, কিছু বুঝতেছেন না, সেই ক্ষেত্রে দেখবেন ওই রুগীর কোনো স্বাভাবিক কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে আর একটা পদ্ধতি, সরিষার তেলে রুকিয়া করে নাকে, চোখে, মুখে, কানে দিলে এই পরীক্ষাটা করা যায়। রুগীর সমস্যা যদি থাকে বুঝবেন, না থাকলেও বুঝবেন যে আসলে পরীক্ষাতে আমি হাজিরা দেখছি কোনো সমস্যা পাই নাই, এখানেও দেখলাম কোনো সমস্যা নাই, অতএব তার রোগের ট্রিটমেন্ট করতে হবে, ডাক্তারের চিকিৎসা দিতে হবে। অত এলোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক যেগুলা ভিতর যে কোনো নিতে পারে ট্রিটমেন্ট। বুঝতে জি পেরেছেন? বুঝতে পারছি। জি আরেকটা রোগীকে ওস্তাদ আমি ওই ইয়ে করছিলাম, যে আমি বলছি যে দুটা লেবু আমার পাশেই তো, জি আমি বললাম যে ভাই দুটা লেবু আমার কাছে রেখে যান, কাল সকালে এসে নিয়ে যাবেন, যে কাজ করবেন আমি কাজ করে দেবো নি। আচ্ছা আল্লাহর হুকুমে আমি লেবুতে কিছুই করিনি, যেভাবে ছুঁয়ে গেছে ওভাবে রাখছি। হুম ও আসতে ও গিয়ে দিতে আমি, আচ্ছা ও পরীক্ষায় যায়, বাসা নিয়ে যায়, পরীক্ষায় স্বামী স্ত্রী দুজনকেই দিছি যে দুজন মিলে এই কাজ করবেন। হুম তো ওর স্বামীটাতে কোনো আলামত আসেনি, স্বাভাবিক আছে। স্ত্রীটা প্যানসা হয়ে গেছে, প্যানসা ছাদ, আচ্ছা আচ্ছা তাহলে সমস্যা আছে। জি সমস্যা আছে। জি যে প্যানসা বা অন্য কারোর যদি এরকম হয় তাহলে এটা কিসের লক্ষণ? এখন এই যে আপনি লক্ষণটা বুঝতে চাচ্ছেন যে আসলে আমি এই জন্য আমাদের, ফেরেশতার নাম দিয়ে দেখতে হবে। জি জি এক মানে স্পেসিফিক ভাবে যদি আপনি জানতে চাচ্ছেন যে আমি আমার রুগীর সমস্যা কি, এটা জানতে চাচ্ছি, জিনের সমস্যা, জাদুর সমস্যা, না বদনজর, না কি আছে, তাহলে স্পেসিফিক ভাবে জানতে চাইলে আমাদের ফেরেশতার নাম দিয়ে যে হাজিরাতে আছে ওটা দেখতে হবে। লেবু দিয়ে মূলত চেক করা, লেবু দিয়ে মূলত চেক Just করা। জি সমস্যা নির্ণয় করা। জি জি আসলে সমস্যা আছে কি না এটা নির্ণয়। যে আপনি দেখলেন পানসা হয়ে গেছে, বিষাদ হয়ে গেছে, মানে টেস্ট পরিবর্তন হয়ে গেছে, লেবুর যে স্বাদ সেই স্বাদ নাই, স্বাদ পরিবর্তন হয়ে গেছে, তার মানে তার সমস্যা আছে। কি সমস্যা স্পেসিফিক ভাবে জানতে চাইলে তার জন্য ভিন্ন পদ্ধতি, ওই পদ্ধতি দেখতে হবে। জি। জি তো আজকে একটা আপনি রোগী একটা কাজ আসছিল করবেন, ওস্তাদ। আপনি যেটা বললেন বা যেভাবে কাজ করছেন করেন, আলহামদুলিল্লাহ ঠিক আছে, ভাবে করতে হবে। আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনি বেশি সময় নেবেন না, যে 24 ঘন্টা সময় নেবেন না। মনে যদি সকালে আপনার কাছে রেখে যায়, বলে 2 ঘন্টা পরে আসেন, 1 ঘন্টা পরে আসেন, এরকম বলবো। জোহরের নামাজে দিলে বলেন আসেন নামাজে পরে আসেন, এরকম করেন, এতে আপনার এই কাছে যে একটু আজকে সহজ একটা হবে। দিয়ে গেছে, জি আজকে দুটা নিচ্ছি, জি বিকালে আসার কথা ছিল, 12টার দিকে দিয়ে গেছে। আমি বললাম যে জোহরের পরে এসে নিয়ে যায় জি জি বা আসরের দিকে নিয়ে সময়টা যায়। একটু কমাই দেবেন। হ্যাঁ যখন দেখবেন যে রুগী, এখন আসেনি, তো আমি বললাম যে তাহলে কালকে এসে নিয়ে যায়, আচ্ছা বলতেছে ব্যস্ত। যে যদি রুগীর বেশি সমস্যা, আপনি হাজরাতে পাইছেন জিনের সমস্যা, জাদুর সমস্যা, সেই ক্ষেত্রে 24 ঘন্টা আপনার সময় নিয়ে কাজ করে দিবেন। আর হাজরা দেখার জন্য বেশি সময় নেবেন না। বুঝতে পেরেছেন? জি জি জি। জি আমি ওটাই চিন্তা করলাম যে ওটা ওই ভাইকে আমি স্বাভাবিক ভাবে দিলাম, ওটা যে পরীক্ষা হলো, কিন্তু আমার দুটা রোগী অলরেডি এর কারণে মিস্টেক হয়ে গেল ওস্তাদ। জি বলছে তাহলে তো আমার কোনো সমস্যাই নাই। হুম বুঝতে পেরেছি। বলছে দুটো ওদের আমার কাছে আর আসলোই না। যে ওদের সাথে কন্ট্যাক্ট করবেন, যে দেখেন আপনারা একটা হাজিরাত করে দেখেছেন, আপনাদের হাজিরাতে কোনো কিছু আসে নাই, সেক্ষেত্রে আমাদের আরো পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে দেখতে হবে। আমাদের পদ্ধতি হচ্ছে একটা, প্রথম হচ্ছে লেবুতে চেক করা, আপনার যদি সমস্যা পাওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ, কি সমস্যা দেখার পরবর্তীতে দেখবো। যদি আপনার সমস্যা না পাওয়া যায়, আমাদের দ্বিতীয় পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে আপনাদের দেখবো। যদি আপনাদের এখানে কোনো পদ্ধতি দেখলাম কোনো সমস্যা নাই, তাহলে আরেকটা পদ্ধতি আছে, সেখানে দেখবো। যদি সমস্যা আপনাদের না পাওয়া যায়, আলহামদুলিল্লাহ আপনার ঠিক আছে, ডাক্তার চিকিৎসা করেন। তাহলে বলতে হবে যে আপনাকে আমরা মোটামুটি 3টা পরীক্ষা করব। জি 3টা 4টা প্রথম পরীক্ষা যাতে করবেন। ধরা না পারে, জি 3-4টা পরীক্ষা আপনাকে করবো। আপনি যদি মনে করেন যে একটা পরীক্ষা দিয়ে আমি রেজাল্ট নিব, তাহলে হয়তো বা নাও হতে পারে জি কোনো কারণ বশত। জি আমরা আরো কয়েকটা পরীক্ষা আপনাকে করব। যদি এরপরও 3-4টা পরীক্ষা করার পরে যদি না আসে, তাহলে আপনার সমস্যা নাই। জি জি আর আমি এই কথা 3টা 4টা বলিনি, জি ওদেরকে ওরা একবারে শুয়ে পড়ছে, জি আসলোই না, না অথচ সমস্যা। ওই আপনি অথচ জোর সমস্যা। করে আর নিয়ে আসেন না, জোর করে আর বলার দরকার নেই যে আপনি আসেন আমার হচ্ছে, আমি আমরা আবার পরীক্ষা করে দেখি, ওই এমনিতে আপনার কাছে আবার আসবে। তাই না? জি সমস্যা এমনি যখন বাড়বে তখন আবার জি ইয়া হবে। কোনো রুগীর কাছে আপনারা হচ্ছে, আমাদের মুদাব্বিরদের একটা সমস্যা আছে, আমার চোখের সামনে একটা রুগী দেখতেছি, ওর জিনের সমস্যা। এখন আপনি নিজের থেকে যা কাজ করতেছেন বা নিজের থেকে যা বলতেছেন যে ভাই আপনার তো জিনের সমস্যা দেখতেছি, তা আমি আপনাকে কি কাজটা করে দেবো,
এটা আপনারা নিজের থেকে যাই বলবেন না, এগুলো নিজের জি। থেকে করবেন না, বলবেন না। আপনাকে বলবে, আপনি যাবেন করবেন, কিন্তু আপনাকে আপনার থেকে নিজের থেকে যাই বলবেন না, ভাই আপনার তো যে দেখতেছি জাদু সমস্যা দেখতে পাইতেছি, তা আপনি কি আমার কাছে কাজ করবেন, আমি আমার কাজ করে দেবো, এই কাজগুলো আপনি করবেন না, খবরদার এরকম কেউ করবেন না। আপনি আমি আপনাদের আমি আমাকে যদি আপনার শায়েক উস্তাদ মনে করে থাকেন, তাহলে আমার এই কথা আপনার মানবেন, নিজের থেকে আপনার কেউ কাজ করতে যাবেন না। আরেকটা কথা বলি, মনে হলো যে একটা রোগী আসছিল, তো আমি আপনাকে ওই যে রশিদুর যে আমলটা জি ওষুধ খাওয়ার পরে পানিতে ফু দিয়ে, তো আমি প্রাথমিক পর্যায়ে ওই আমলটা করছিলাম আচ্ছা রশিদ করে, যে দেখি তো এটা দিয়ে কি হচ্ছে। এটাতে আমল করার পরও বলতেছে না পানি তো স্বাভাবিকই আছে, আচ্ছা এরকম। অথচ উনি স্বপ্নের ভিতরে সিঁদুর আলা মানুষ দেখে, হুম ওনাকে সিঁদুর পরায়, ওনার হাতে চুড়ি পরায়। আচ্ছা এই রোগী ও মহিলা বলতে আমাকে এসে সিঁদুর পরায় দেয়, চুড়ি পরায় দেয়, হিন্দুদের শাড়ি পরায়। হুম সারা শরীর ব্যথা যন্ত্রণা, স্বামী স্ত্রীর গন্ডগোল লেগেই থাকে, আচ্ছা মনোমালিনী। ও জিনের সমস্যা আছে, জি এটা জিনের সমস্যা আছে। আমাদের হচ্ছে বিগত ক্লাসে যেগুলো আমরা আপনার শিখেছি, যে ইয়ারশিদ বললেন, আমাদের বিগত ক্লাসে হাজরা পদ্ধতি ছিল ওটা, ওই হাজরা পদ্ধতি দিয়ে আপনি কোনো রেজাল্ট পান নাই, আপনি একটা দুইটা দিয়ে করলে হবে না। আমরা বারবার বলতেছি একটা দুইটা দিয়ে হাজরা দেখে আপনি শিওর হবেন না, যে আপনি কমাস কম 3টা হাজরা দেখে শিওর হবেন যে হ্যাঁ আপনার সমস্যা নির্ণয় করতে পেরেছি, আপনার সমস্যা আছে। 3টা হাজরা দেখার পর যদি দেখেন কোনো সমস্যা নেই, তখন বলবেন রুগী আপনার কোনো সমস্যা নেই, আপনি সুস্থ। জি 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 তাহলে এটা আগেই বলতে হবে যে আমরা মিনিমাম 3টা পরীক্ষা করবো। জি ডাক্তারে দেখেন জি, না, ইনশাআল্লাহ। ডাক্তারের কাছে গেলে প্যাথোলজিতে পাঠায়, কতগুলো পরীক্ষা দেয়, কতগুলো টেস্ট, একটা টেস্ট করলে হয়, তারপরেও তারা এই একটা টেস্টের টেস্টের উপর, উপর আরেকটা টেস্ট আরেকটা দেয়, জি ওইরকমই। একটা টেস্টের উপর নির্ভর করে না, ওই একটা টেস্টের সাথে আরো কয়েকটা টেস্ট মিলাই দেয়। এরকম আপনাদেরও জি, বলতে জি, হবে এই যে আমাদের জিনিসটা মাথায় পদ্ধতি ছিল। আছে বেশ কয়েকটা, আপনাকে বেশ কয়েকটা পদ্ধতিতে দেখতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরে আমাদের কাজটা করতে হবে, কারণ আপনার সঠিক যদি চিকিৎসা নির্ণয় করতে না পারি, তা আপনাকে চিকিৎসা আমি কিভাবে দেবো, এই জন্য জি আপনাদেরকে জি বলতে হবে। এই কথা আমি বলছি, লেবুওয়ালা ওই মহিলাটাকে আমি আজকে বলছি অবশ্য, জি যে আমাদের এই যে ডায়েরি দেখতেছেন না, ডায়েরি ভর্তি সব হাজিরাত লেখা আছে, আপনার সমস্যা একটার পর একটা নাহলে আটা দেখুন, জি এইভাবে বলে জি জি পাঠাই দিছি যে আপনি বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, জি ইনশাল্লাহ একটা ফাইসালা বের হবে। জি কিন্তু সময় দিতে হবে, এটা জি। হয়তো কোনো দুষ্ট জিনের থেকে আমাদের এটাকে কাজটা বাধা দিচ্ছে। জি জি এরকম অবশ্যই। বলে একটা ইয়ে, জি যে আপনার সাথে যে জিন আছে এ হল জাদুকর, জি এ আমাদের কাজগুলো কেমন ভাবে দেখাচ্ছে যে আপনার কোনো সমস্যা নেই। সমস্যা নাই, জি জি রাইট। এইভাবে আমি ওনাকে বুঝাই দিছি। জি মহিলা মানুষ কি বুঝতেছে। জি জি যাই হোক, এই হয়ে আছে। মানুষ বোঝানা বড় আরো কঠিন। অনেক প্রশ্ন ছিল, আমি কয়েকটা আপনার ভিডিও গুলো আজকে অনেক সকাল থেকে খুব মনোযোগ ভাবে দেখছি, কয়েকটা প্রশ্ন লিখছি, জি কিন্তু খাতাটা এই মুহূর্তে আমার কাছে নাই, ছাড়া পড়ছে। আচ্ছা ওস্তাদ আপনাকে আমি কয়েকটা মেসেজ দিয়ে রাখছি, ক্লাস শেষে বলছেন জি কথা বলতে, আমি কথা বলবো না ইনশাল্লাহ, আচ্ছা জি ঠিক আছে। ওগুলো জানা আমার দরকার। জি জি গুরুত্বপূর্ণ বিষয় আসসালামু থাকলে, আর গুরুত্বপূর্ণ যদি কোনো বিষয় থাকে যে বিষয়টা হচ্ছে একান্ত গুরুত্বপূর্ণ, সে বিষয়গুলো আমাকে পার্সোনাল বলা যদি হয় পার্সোনাল বলবেন, ক্লাসে বলা যদি হয় ক্লাসে বলবেন, পারলে ক্লাসে বলবো, নাহলে আপনাকে বলবো পার্সোনাল আমি বলবো, ঠিক আছে। জি জি এটা একটা বিষয় আপনার জন্য এই এই যে কতগুলা প্রশ্ন একটা করলেন। প্রশ্ন ছিল ওস্তাদ, একটা প্রশ্ন ছিল, জি এই যে ছাগলকে পাতা খাওয়াতে জি হবে জি জাদু নষ্টের জন্য, জি তাহলে এই একটা ছাগলকে কি মানে 7টা পাতা খাওয়াতে হবে না বিভিন্ন ছাগলকে খাওয়াতে হবে, আপনি খাওয়ানো যদি হবে? আপনি যদি পারেন একটা ছাগলকে খাওয়াবেন, আর যদি আপনি একটা ছাগলকে খাওয়াতে পারবেন না 7 দিন 7টা, তাহলে আপনি যে কোনো ছাগলকে খাওয়ালেও হবে, এটা যেন মালিক না কারণ তো জানে। সবাই তো আর আর ছাগল পালে না, এটা তো শহরের ব্যাপার, জি ছাগল তো পাওয়া যায় না ওভাবে। জি দ্বিতীয় কথা হলো যে ছাগলের লাদি, এটা তো যে কোনো ছাগলের লাদি হলে হবে না, জি, জি। ওই যাকে পাতা না খাওয়াই না না তারই লাদি। যে কোনো হলে হবে, যে কোনো হলে হবে, সংগ্রহ করে নেবেন, গ্রামগঞ্জে যারা আছে তাদের থেকে সংগ্রহ করে নেবেন, কুরিয়া করে পাঠাবেন। আচ্ছা, আমার যে থেকে কোনো নেবেন, ওটাই এগুলো আমার থেকে নেবেন, আমি পাঠিয়ে দেবো। না, এগুলো আশপাশ খোঁজ করলে পাওয়া যাবে সেটা জি নয়, বা রুগী অ্যাভেলেবল ওরাই ব্যবস্থা করবে, সেটা কি আর জি আছে। জি আরো কয়েকটা প্রশ্ন আছে, ভুলে গেছি আর মনে নেই, ঠিক আছে পরে আবার করবো না জি ইনশাআল্লাহ। জি ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মুহসিন আলী হাবিব বলেন হযরত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভালো আছেন হযরত? জি আছি আলহামদুলিল্লাহ। আমার তো কয়েকটা প্রশ্ন ছিল, জি বলতে তবে থাকেন। আমার নিজের বিষয় একটা হলো, আমি নিজের হাজিরা দেখছিলাম যে সেখানে আমার জিনের সমস্যা পেয়েছিলাম। আচ্ছা আমি কিন্তু অবিবাহিত। আচ্ছা আচ্ছা অবিবাহিত হলে এখন পরে আচ্ছা আমি আমি বলি, জি আমি হচ্ছে যখন এইটা সমস্যাটা বেশি সময় আমার
ঘুমের সাথে সম্পর্ক। সম্পর্ক, জি, আশিক দিনের সমস্যা। আমি ঘুমে যখন ঘুমাই তখন সমস্যাটা হয় যখন আমি কি করি, সূরা জিনের 5-6 আয়াত তেলাওয়াত করে বুকে ফুঁই দিয়ে ঘুমাই, আচ্ছা তখন থেকে আমার আর কোনো সমস্যা হয় না। আচ্ছা। আর যেদিনকে একটু ভুলে যাই, ওইটা আবার কি ওই শরীর ঝাঁকি দেয়, ঘুমাইতে গেলে শরীর ঝাঁকি দেবে। হুম। এখন আপনার এটার আশিক দিনের সমস্যা স্থায়ী আছে সমস্যা। মোহসেন আলী হাবিব, জি আপনার আশিক দিনের সমস্যা জি আছে। জি, মানে এটা স্থায়ী ভাবে আমি কিভাবে সমাধান করতে হবে, এই তো। সমাধান পেতে পারি? জি, স্থায়ীভাবে সমাধান যদি আপনি চান সেক্ষেত্রে আপনাকে কাজ করতে হবে। আমাদের চ্যানেল থেকে গ্রুপ শক্তি চ্যানেল আসবেন, এখান থেকে দেখবেন জিনের 2 নাম্বার ক্লাস আছে। এই ক্লাস অনুযায়ী জি, আপনি ওইটা দেখছিলাম তো, হ্যাঁ ওই ক্লাসটা আমি ওইটা সম্ভবত মনে হয় 2 নাম্বার, ওই জি ক্লাসটা আমি জি দেখছিলাম। জি কিন্তু অনেকগুলা যে আছে এগুলো তো সময় লাগবে দেখছি। জি। আর হলো যে দোয়াও দিয়েছেন দেখলাম, ওই যে টয়লেটের হ্যাঁ, দোয়াগুলা আল্লাহুম্মা ইন্নী ওগুলা। আউযু বিকা খুবুসিল খাবাইস। হ্যাঁ, জি এগুলো জানা আছে, কিন্তু এগুলোতে আমি ওই যে সুতার মাপ দিয়ে দেখলেন, জি নেট দেওয়া আছে, এগুলো দেখছি সব। জি জি এগুলো কি আমি ওই আহ, আবার 35টা না ওই যে কাগজে লিখে যে নাম লেখা, জি লিখে ওটা পড়ানো, জি জি নাকে ধোঁয়া আর দিবেন। ওই যে জি হ্যাঁ নাকে ধোয়া, এটা কি আমি ওই প্রতিদিন দেওয়া লাগবে? জি 5 ওয়াক্ত নামাজের পর পর আপনি নেবেন এটা, আর 5 ওয়াক্ত নামাজের পর পর সুতাটা পুরাবেন। এটা জি। আর হলো কি ওই যে আম, ওই যে সুতাটা কি মোট কয়টা সুতা নিতে হবে এটা? 7টা, মানে আপনি প্রথম একবার মাথার যেখানে চুল জি শেষ, জি, 7টা তো নিতে হবে। জি ওটা 7টা পরল 7টা দিবেন। তো নেব ওইটা। 7টা পরল দিয়ে এরকম করে তিনবার নেবেন, তিনবার মাপ দিবেন। এক মনে করেন ওটাকে ফজর নামাজ। ওটাকে ওগুলো সবগুলো কি আমি একদিনে বা 2 দিনে বানাইতে পারবো, যেগুলো ভিডিওতে আপনি দিছেন? হ্যাঁ, বানাতে পারেন, বানায় রাখতে পারেন, অথবা বানায় বানায় কাজ করতে পারেন। সবচেয়ে ভালো হয় বানায় বানায় কাজ করে। আপনি যে এটা বানায় রেখে দিবেন, আপনি গ্যারান্টি দিতে পারবেন এটা নিরাপদ থাকবে। হয়তো কিছুটা থাকতে পারে গ্যারান্টি আর কি। না, এটা থাকতে পারে না। আপনার যে সমস্যা আছে সেই সমস্যাটা অবশ্যই চাইবে আপনার যেন এই সমস্যার সমাধান জি না হয়। সে চাইবে আপনাকে এই কাজটা সম্পূর্ণ করতে দিবে না। তার জন্য এখানে একটা ব্যান জি লাগিয়ে রাখবে, যার জন্য আপনি বুঝতে পারবেন না। আপনার ওই পর্যন্ত যোগ্যতা বা আপনার বাতিনি নজর নাই, এই জন্য আপনি বুঝতে পারবেন, দেখতে পারবেন না। এই জন্য আমি বলবো আপনারা যখন কাজ জি করবেন সেই সময়, কাজ করার সময় আপনি এটা তৈরি করে কাজ করেন। এটা আপনার জন্য 100% নিরাপদ থাকবে, কাজটা সাকসেসফুল হবেন। জি। অনেক সময় তো আমি আবার এই মাদ্রাসায়, ছোটখাটো একটা মাদ্রাসায় খেদমত জি করি, জি তো ওই সময় সমস্যা নাই, করেন। খেদমতের টাইমে তো ওটা তো আমি ওই মানে সব কাজগুলো তো ওই সময় করতে পারবো না, যখন ক্লাসে থাকবো, জি, আপনি যখন ব্যস্ততার অবসর কারণে। হবেন না, মনে করেন জোহরের নামাজের সময় আসতেছে, জি আপনি জোহরের নামাজের সময় আসতেছে, এর জি। আগে কাজটা কমপ্লিট করে নেবেন। কাজটা এর আগে কমপ্লিট করে নেবেন, ওই নামাজ পড়লেন, নামাজ পড়ার পর কাজটা হ্যাঁ, করলেন। জি। আর একটা বিষয় যে একটা দেখলাম কিছু আপডেট করছে না, যে ছাগলের পাতা জি জি খাওয়ানোটা। জি হ্যাঁ, এটা যে এই যে বললেন জাদুকরের নাম লেখার কথা দেখলাম ভিডিওতে। জাদুকরের নাম না, রুগীর নাম, শুধু রুগীর নাম। আমাদের রোগীর পদ্ধতি নাম? ছিল জাদুকরের নাম লেখা। হ্যাঁ, জাদুকরের ওটা একটা ঝামেলা ছিল, এই জন্য আমরা আপডেট করেছি যে রুগীর নাম শুধু লিখলে হবে। আপনার নাম লিখবেন এখন এই মুহসিন যে আলী হাবিব, জি এতটুকু মানে শুধু এটা লিখবেন। রোগীর নামটা জানা আছে, তবে এক ব্যক্তি যায় যে নিয়মিত যায় জাদুকরের কাছে, আচ্ছা, এখন ওই ব্যক্তিকে আমরা জানি, এখন কিভাবে এটা করতে পারি? আপনার ওরা করতে হবে না, শুধু একবার রুগীর নাম লিখলে ওটা হইতেছে। ওই রুগীর উপরে কে জাদু করতেছে সব ওখানে ধরে নেবে তারা। এখানে আপনি এক্সেসিভ ভাবে জি উল্লেখ করা দরকার নাই যে ওই রুগীর জন্য ওই কাজ করতেছে, ওর জন্য ওই হতেছে, এরকম দরকার নাই। শুধু লিখবেন রুগীর নাম, আপনার লিখবেন মুহসিন আলী হাবিব, এতটুকু লিখবেন, লিখে খাওয়াই দিবেন। মুহসিন আলী হাবিবের উপর কে জাদু করতেছে, কে কি করতেছে, সব ওর ভিতরে জি অটোমেটিক ভাবে চলে আসে। ঠিক আছে না? জি জি। এই তো, জি আর একটা হয়েছিল ওই যে আমাদের এক গরু, মানে গাভী গাভী গরু, জি জি এসে হয়তো সম্ভবত এই যে বানটান মারে, যেটা আর কি বলে, জি এসে মানে তার দুধ বন্ধ হয়ে গেছে এরকম, আচ্ছা, বাছুর কেউ খাইতে দেয় না। জি তার উলান বা এগুলোর স্তন কোনো শক্ত হয়ে মানে গেছে, দুধ আসে জানা না। আছে? জি, জি। এটার জন্য দুধ আসলেও হালকা আসে, এটা হলো বাছুরের কিছু হয় না, খাইতেই মানে বুঝতে কোনো পারছি পেটে যেটা সারাদিন। পুরাটা শক্ত হয়ে গেছে, পুরাটা শক্ত হয়ে গেছে, অথবা কিছু অংশ শক্ত হয়ে গেছে, কিছু অংশ নরম আছে, তো জি দুধ আসে, জি কিন্তু দুধটা পরিপূর্ণ আসে না। এই তো না? জি যে এটা জি এটা আমি একজন প্রশ্ন করেছিলাম, আমি তাই বলেছিলাম যে আমাকে পার্সোনাল মেসেজ দেন, সে মেসেজ দেয় নাই। তা আপনাকে বলবো আপনি আমাকে পার্সোনাল মেসেজ দেন।
এটা হচ্ছে, এটা কি টেলিগ্রামে দেবো না হোয়াটসঅ্যাপে দেবো? আপনি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম যেখানে দেন সমস্যা নাই, আমাদের এখানে ডিসক্রিপশন বক্সে আছে, হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে, এগুলো আপনার যদি থাকে আপনি আমাদের চ্যানেল আসবেন, ভিডিও ডেসক্রিপশন আসবেন অথবা আমাদের চ্যানেল ডিসক্রিপশন আসবেন, এখানে সবগুলো আছে, আপনার যেখানে ইচ্ছা মেসেজ দিতে পারেন। টেলিগ্রাম চ্যানেলটা আমি দুইটাই মানে আর দুইটা না তিনটাই যুক্ত আছি, একটা আব্দুল্লাহ বলে আর একটা কি জানো আছে এখন। আচ্ছা যাই হোক, আমরা নতুন করে যেগুলো আপনাকে দিলাম আমি এখানে মেসেজ দিতেছি, একটু আমাকে সময় দেন, আমি আপনাদের দিতেছি এখানে, আপনার এখানে যুক্ত হন। জি জি যুক্ত হন এখানে, হ্যাঁ। জি। তো যে কাগজ পোড়ানোর এটা কি পুরাটাই পোড়াইতে হবে আগুনে, যে নাকে না না, ধোয়াটা? অল্প একটু করে পুড়াবেন, পুরাটা যদি পুরাই না আপনি তো তো না, কাগজের তো সেন্ট নিতে পারবেন না, কাগজে যে যে পুরাটা পরে একটা গন্ধ আসবে বা ধোঁয়া যেটা হবে সেটা আপনি নিতে পারবেন জি। না। অল্প একটু করে পুরাবেন, আবার ওই একটু পুরানোর পরে যে ধোঁয়া আসবে সেন্ট হবে সেটা আপনি নাকে নেবেন। আর ওই ছাইগুলো কি করতে হবে? ছাইগুলা সুন্দর করে রাখবেন, রাখে ভালো জায়গাতে ফেলে দিবেন, যদি পরিষ্কার পানিতে ফেলে দিবেন, ছাইগুলা পরিষ্কার পানিতে ফেলে দিবেন। পুকুরে ফেলে দিলেই তো হবে, জি, আমাদের জি। কিন্তু অনেক পুকুর আছে। হ্যাঁ ফেলে দিবেন, পুকুরে ফেলে দিবেন। যে আমি দিয়ে দিয়েছি, হ্যাঁ আপনার ওখানে যুক্ত হন। আমি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সম্পূর্ণ দিয়েছি, ফেসবুক পেজে দিয়ে দিয়েছি, আপনার ফেসবুক পেজে লাইক কমেন্টস শেয়ার আপনারা করতে পারেন। আপনার আর জি। কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে, তবে পরে আবার এক সময় করবো এখন। আচ্ছা ঠিক আছে, আপনি বললে বলতে পারেন, আর না হলে যে এমডি রাসেল আহমেদ ওনার পরে আপনি বলেন, হ্যাঁ। জি। আচ্ছা এমডি রাসেল আহমেদ বলেন হজরত। উস্তাদ জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হজরত। উস্তাদ জি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি ওই গাভীর বিষয়ে আমি আপনারে প্রশ্ন করছিলাম, আপনি আমার পার্সোনালি মেসেজ দিতে বলছিলেন, আমার মোবাইলটার একটু সমস্যা দিল তো আচ্ছা আচ্ছা সেই কারণে আর মেসেজ দিতে পারি নাই। এই আচ্ছা। যে এই ঠিক হয়েছে, এই ক্লাসে ঢুকলাম। ও আচ্ছা আচ্ছা। উস্তাদ জি আমি আপনাকে মেসেজ দিব, একটু ওই পরামর্শটা দিবেন, আর মনে করেন এরকম কাজ যাতে না করতে পারে জি এটার ওটা ব্যবস্থা দিবেন, জি জি গরু গুলাদের একটু সুস্থতা থাকে, জি। এই হিসাবে আমি আপনার কাছে তদবির চাইতাছি। এটা হচ্ছে আপনাদের আপনার পশু পাখি বা হচ্ছে আপনার যারা পশু আছে, আপনার ছাগল আছে, ভেড়া আছে, গরু আছে, এগুলো হচ্ছে গৃহপালিত পশু, এগুলোকে সুস্থতার জন্য, এগুলো নিরাপদের জন্য আপনাদের বাইরে বন্ধ যে কাজটা আছে ওই কাজটা করে দিবেন। বুঝতে পেরেছেন? বাইরে বন্ধ যে কাজটা আছে সেই বাইরে বন্ধের কাজটা আপনার করবেন, নিজের নিরাপত্তার জন্য যে কাজটা আপনাদের বলা হয়েছে হাডি কাজ, ওই হাডি কাজটা আপনার করবেন। জি উস্তাদ জি। আর ঠিক উস্তাদ জি, ওই যে এমনি যে বাড়ের সমস্যা করে ছুঁয়ে দিছে, আমি এই লেবুর হাজিরা দেখে দেখলাম সমস্যা আছে, আর বাড়ের মধ্যে পান মাইরা দিছে। রক্ত আসে, জি উস্তাদ জি। রক্ত আসে, আচ্ছা ঠিক আছে, ওটা আছে, আমি আমাকে পার্সোনালি বলেন, আমি আপনাদেরকে বলবো, এর মধ্যে কাজ করেন ইনশাল্লাহ। আর উস্তাদ জি আরেকটা প্রশ্ন, জি যে লোকটা করে মোটামুটি চিহ্নিত করা গেছে, ঠিক এইগুলার তো কোনো প্রমাণ হয় না, আচ্ছা, মানে না না না, কোনো মনে করেন এরকম প্রমাণ হয় না, ওরে কোনো শাস্তি দেওয়ার কোনো পদ্ধতি আছে, মানে এরকম কাজ যাতে না করতে পারে। এগুলা বিষয় হচ্ছে, আপনি যদি এই কাজটা করতে যান আপনি হচ্ছে সমাজে চিহ্নিত হবেন, আপনার জন্য শত্রু বাড়বে, আপনি ওই লোকের শাস্তি দিতে গেছেন, আপনাকে উল্টা লোকজন আর শাস্তি দিবে, আপনার জন্য আর ক্ষতি করবে। আপনি কি আপনার নিজের ক্ষতি ডাকলে আসতে চান, না আমি যেভাবে আছি ভালো আছি এটা ভালো, কোনটা করতে চান আপনি? জি উস্তাদ জি, আপনি যে পরামর্শ দিতেছেন এর উপরে আমি রাস্তা রাখি উস্তাদ জি। জি এটাই ভালো। আপনি ওই লোককে শাস্তি দিতে যাচ্ছেন, আপনি ওই লোককে শাস্তি দিবেন, কিন্তু ওই লোকের শাস্তি আপনি হচ্ছে এরকম পর্যায়ে যাবে, আপনি লোকের কাছে চিহ্নিত হবেন, ওই লোকের কাছে আপনার শত্রু হয়ে যাবেন, সে চাইবে আপনাকে আরো কিভাবে দমন করা যায়, আপনি কিভাবে ক্ষতি করা যায়, এই জন্য আপনার ওটা দরকার নাই। তাকে আপনি একটা কাজটা করে দেবেন, সেটা হচ্ছে ওদের ছাগলকে পাতা খাওয়ানোর যে বিষয়টা আছে, আপনি হচ্ছে এই কাজটা করে দিতে পারেন, ছাগলকে পাতা খাওয়ার কাজটা আপনি করে দিতে পারেন, তার বিদ্যা যা আছে বিদ্যাটা নষ্ট হবে, এই কাজটা করতে পারেন। জি উস্তাদ জি।
জি, আর আপনি বাড়ি বন্ধের কাজটা করে দিবেন। হ্যাঁ, আপনার বাড়ি বন্ধের কাজটা আপনি কমপ্লিট করেন, আর হচ্ছে ওই হচ্ছে পশু নিরাপত্তার জন্য কাজটা করবেন। জি জি ওস্তাদ জি, আমি আপনার পার্সোনালি মেসেজ জি, আমি দেবনি। আমি একটা আপনাদের হচ্ছে এখানে মেসেজ দিই, সেটা হচ্ছে আপনারা যারা এরকম করতে চান বাড়ি বন্ধ পশু নিরাপত্তার জন্য, পশুকে নিরাপত্তা দেওয়ার জন্য যারা কাজ করতে চান, আমাকে পার্সোনালি বললে আমি সেই কাজটা করে দেবো। আমাকে হচ্ছে হাদিয়া দিতে হবে, সেটা হচ্ছে এটা পেড, এটা হচ্ছে আমাদের সার্ভিসটা হচ্ছে পেড সার্ভিস, বুঝতে পেরেছেন? এই গ্যারান্টি দেবো ইনশাআল্লাহ। আল্লাহ সাহায্য, আল্লাহ কাজ করে দেবে, আল্লাহ রহমতে ইনশাআল্লাহ ঠিক থাকবে। জি জি তো আলহামদুলিল্লাহ উস্তাদ, যা করছে না। জি বলেন, আর কার কি বিষয় আছে বলেন। এই যে কথা বলা তো খারাপ, মিস্টার টুট করে চলে যাবে, ঠিক কথা বলতে। আর কার বিষয় আছে বলেন। রহমতুল্লাহ। হুজুর আমার জি হযরত বলেন। জি হুজুর, জি বলেন। আমার দুইটা প্রশ্ন আছে হুজুর। জি বলতে থাকেন। একটা প্রশ্ন হলো, লেবু দিয়ে যে পরীক্ষা করা হয়, জি ওই পরীক্ষায় তো শরীর স্পর্শ করাইতে হয়। জি জি, স্পর্শ করালে হবে না, স্পর্শ করালে হবে। আপনার একটা মানে দূরত্ব আধা হাত বা 4 আঙ্গুল 5 আঙ্গুল দূর থেকে আপনি শরীরটা পুরা শরীর স্পর্শ করালেও হবে, স্পর্শ না করায় দূর থেকে নিলেও হবে। তো আমি এইটাই মানে বলতে চাইছি যে জি কাপড় চোপড়ের উপর জি দিয়া জি, করলে কোনো হবে সমস্যা কিনা? নাই। আপনি তো আরো সহজ করে দিলেন। জি আর একটা প্রশ্ন হলো হুজুর, জি আব্দুল্লাহ হুজুর বলছিলেন যে যদি এভাবে স্পর্শ করানো সম্ভব না হয়, যে কোনো কারণেই হোক, জি, তার কাপড় তো নেবেন, ওই রুগীর হ্যাঁ, কাপড় তার আছে, একটা ব্যবহৃত কাপড়ে কাপড়। জি কমপক্ষে কমপক্ষে 2 ঘন্টা ওই লেবুটা রেখে দিতে হবে। জি, আপনার 2 ঘন্টা 3 ঘন্টা অথবা 24 ঘন্টা আপনি রাখেন, সমস্যা কি? ওখান থেকেও পরীক্ষা করতে পারবেন। তার বাবা এত কাপড় নেবেন, সে কাপড়ে পেঁচায় রাখেন, পেঁচায় রাখে 2 ঘন্টা 3 ঘন্টা বা 24 ঘন্টা আপনি পেঁচায় রাখেন, এরপরে ওটা দিয়ে চেক করেন, সময় নেন রোগীর থেকে। জি আলহামদুলিল্লাহ, এইটাই বোঝার জন্য আপনারা যে কোনো নিয়মের আমার আপনারা কোনো নিয়মে বাধা হবেন না, কোনো নিয়মের সাথে আপনারা বাধা হয়ে ওখানে অ্যাডজাস্ট হয়ে যাবেন না যে এই নিয়মটা আমি কিভাবে করবো, তাই তো এত কঠিন নিয়ম কিভাবে করবো, এই নিয়মে কোনো বাধা হবে না, আপনি করলেই হবে, আপনারা জি, আর করলেই একটা হবে প্রশ্ন হলো, ইনশাআল্লাহ। আর একটা প্রশ্ন হলো, ওই যে করলা পাতা বা বাউ দিয়ে যে বিচ্ছেদের কাজটা, জি, ওটা যদি আহ, একাধিক থাকে একটা লোকের সঙ্গে, মানে আহ, 2 জন 3 জনের সাথে যদি থাকে সেক্ষেত্রে হ্যাঁ, সেক্ষেত্রে কি না, ওই একটা একটা একটাকে করতে তদবির হবে, করলে হবে না? একটা একটাকে জি করতে হবে, একটা একটাকে করতে হবে। একজনের সাথে শেষ করলেন, আবার আরেকজনের শেষ করবেন, আরেকজনের শেষ করবেন, এরকম একসাথে 3 জন বা 4 জন থাকলে সেক্ষেত্রে আপনার সময়টা অনেক বেশি লং টাইম লাগবে, আর প্রসেসটা অনেক দীর্ঘ হয়ে যাবে, সেক্ষেত্রে কাজ অনেক সময় মিস্টেক হতে পারে। আপনি একটা একটা করে করবেন, একজন জি একজনকে করবেন, আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ, ঠিক আছে, দেখবেন ক্লিয়ার কোন হয়েছে। হাজাতে কোনো কিছু সমস্যা আছে কিনা। যদি কোনো সমস্যা হাজাতে আসে থাকে সেক্ষেত্রে আপনি সেটা কাটাই দিবেন, তারপরে কাজটা করবেন। হাজাতে সমস্যা থাকলে কিন্তু ওই জিন জাদুর সমস্যা থাকলে সেক্ষেত্রে আপনি 1000 বার যদি সে কাজ বিচ্ছেদে কাজ করেন সেই কাজটা কিন্তু হবে না। আমি হ্যাঁ, বারবার এটা বলতেছি বুঝতে আপনাদের। আগে থেকে। জি, এটা আগে থেকেই বুঝছি। জি ঠিক আছে। জি, ঠিক আছে। আর কোনো বিষয় থাকলে বলেন। না, এখন আপাতত আর খেয়ালে আসতেছে না, আরো হয়তো। আপনারা কাগজে লিখবেন, খাতা কলমে লিখবেন, জি কি বিষয়ে প্রশ্ন করতে চান সেই বিষয়টা আপনি খাতা করে লিখবেন, অথবা আপনি বুঝতেছেন আমি কি বিষয়ে প্রশ্ন করে উত্তর নিব। এই আপনাদের হচ্ছে, আপনারা সকলে জানেন আপনাদের এখন সহজ হচ্ছে বিষয়, মোবাইলে প্রশ্ন করে উত্তর নিতে পারেন, প্রশ্ন করতে পারেন যে আমি হচ্ছে জিন জাদুর বিষয়ে কি প্রশ্ন করবো আমাকে বলো, সে আপনাদের উত্তর দিবে। গুগলে প্রশ্ন করবেন, গুগল আপনাদের উত্তর দিবে, সেক্ষেত্রে আপনাদের সহজ। তো ঠিক আছে। ঠিক আছে। জি হ্যাঁ, ঠিক আছে। জি, মোহসেন আলী হাবিব বলেন হজরত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ওই যে বাড়ি বন্ধের বিষয়টা, যে আমি শুনেছিলাম এর আগে ভিডিওতে সম্ভবত, যে বাড়ির 2টা বা 3টা গেট হইলে সে বাড়ি নাকি বন্ধ করা যায় না। জি, বাইরে 2টা 3টা গেট থাকলে বন্ধ করা যায় না, বন্ধ হয় না। হয় না? জি, হ্যাঁ, তাহলে এখন যাদের 2টা 3টা গেট, সেগুলো কি বন্ধ হবে না? তো তাহলে তাহলে কি করা যায় ওগুলা? গেট বন্ধ করে দিতে হবে।
যেটা গেট যদি এরকম থাকে, দুইটা গেট আছে, একটা গেটে সব সময় মানুষজন সবাই বাড়ির ভিতরে মানুষ বের হয়, বাইরে থেকে মানুষ আসে ওই গেট দিয়ে প্রবেশ করে, যারা আসে তারা ওই গেট দিয়ে প্রবেশ করে। আর একটা গেট আছে শুধুমাত্র বাড়ির যারা লোক আছে তারা ছাড়া অন্য কেউ ওই গেট দিয়ে ব্যবহার করে না, ওই গেট যায় না, ওই গেটটা বন্ধ থাকে, শুধু কোনো প্রয়োজন হলে ওই গেট দিয়ে বের হয়ে যায়, আবার আটকানো থাকে। সেক্ষেত্রে বাড়িটা বন্ধ করা সম্ভব বা বাড়িটা বন্ধ করা যাবে। আর যদি এমন হয় যে দুইটা গেট দিয়ে মানুষ, বাইরে মানুষ আসে প্রবেশ করে বের হয়ে চলে যায়, সেক্ষেত্রে বাড়িগুলো বন্ধ করা মুশকিল, বাড়িগুলো বন্ধ হয় না। হ্যাঁ, আসলে তো আমাদের এই গ্রাম অঞ্চলগুলো বেশিরভাগ এরকমই, জি জি যে দুইটা তিনটা গেট, সব গেট দিয়ে সব সময় মানুষ আসা যাওয়া জি করে, কোনোটাই বন্ধ করা সম্ভব হয় না। জি, এই ক্ষেত্রে আপনাকে, এদিকেও প্রয়োজন বেশি, ওদিকেও প্রয়োজন বেশি। জি এক্ষেত্রে একটু মুশকিল, একটু কষ্ট, সেক্ষেত্রে একটু মানে পরিশ্রম করতে হবে, কড়া কাজ করতে হবে। হ্যাঁ, অনেক চাইবেন সময় আপনারা, পথ বাড়ির উপর আপনারা দিয়ে বলবেন যে দেখেন আমাদের নিয়ম হচ্ছে আপনাদের একটা বাড়িতে একটা দরজা থাকলে যথেষ্ট, আপনার দুইটা দরজা আছে বা তিনটা দরজা আছে, আপনার এই তিনটা দরজার ভিতরে কোন দরজা আপনার সবচেয়ে বেশি প্রয়োজন, যে দরজাটা আপনার সবচেয়ে বেশি প্রয়োজন সেই দরজাটা রাখেন, বাকি দরজাগুলো বন্ধ করে দিতে হবে। আপনার বাড়ি যদি বন্ধ করতে চান, আপনার সুস্থ থাকতে চান, আপনার ওই দরজা বন্ধ করতে হবে, না হলে আমাদের এই পদ্ধতিতে কাজ করে দিলে আপনাদের বাড়িটা কাজ করে দেবো, আপনারা হয়তো সাময়িক কিছু ভালো থাকবেন, এরপরে এত সমস্যা হবে। আপনারা কি চান সমস্যা পরবর্তীতে হোক? বলবেন না আমি তো সমস্যা চাই না, তো বলে আপনি তাহলে একটা দরজা রাখেন, বাকি দরজা বন্ধ করে দেবেন। হজরত, আসলে আসলে কি, রাস্তা তো দুইটা, বাড়ির দুই পাশে দুইটা রাস্তা, দুইটাই প্রয়োজন। মানে একটা বন্ধ করতে গেলে এদিকে কাজ করা যায় না, আচ্ছা, ওই দিক দিয়ে কি মানে দুই পাশে বিভিন্ন যাবে না? দুই, মনে করো দুই পাশে যাইতে হবে, না, একটা ওই দিকে। দিক, ওই দিক দিয়েও যাবে, কিন্তু সব কাজ ওই দিক দিয়ে মানে এক দিক দিয়ে করা যায় না। আচ্ছা, হুম, ঠিক আছে, কাজ করে দেন, কাজ করে দিবেন ওখানে, শুয়ে কাজটা করে দিবেন, সবাকারা নকশা দিয়ে শুয়ে দিয়ে কাজটা করে দিবেন ওখানে, জি সেক্ষেত্রে এটা করে দিবেন বাড়ি বন্ধের জন্য, বুঝতে পারছেন? সুরাবাকারা নকশা জি। আমি দিয়েছি ভিডিওতে, হ্যাঁ, ওখান থেকে আপনার নকশাটা সংগ্রহ করে নেবেন, আর ওখানে সুরাবাকারার সাথে একটা সুই দিয়ে ওই গেটে আটকায় দিবেন, জি। সেক্ষেত্রে বাড়ি আর বন্ধ হলো হবে। হজরত, জি। এই যে এই বিষয়টা, মানে যে নিজের মাপ সুতা দিয়ে এটা কিভাবে করা যায়? আচ্ছা, আপনার মাথার চুল যেখানে শেষ হয়ে গেছে ওখান থেকে পায়ের জি বিদ্যাঙ্গ পর্যন্ত মাপ নেবেন। মাথার চুল যেখানে এটা- শেষ হয়ে গেছে আপনার ওখান থেকে জি, পায়ের বিদ্যাঙ্গ মানে পর্যন্ত নিজে নিজে তো মাপা যাবে না, জি আপনি, নিজে নিজে মাপ দেওয়া যাবে? জি অবশ্যই দিতে পারবেন, পারবেন না, এখন আপনি দাঁড়াবেন, আপনার বৃদ্ধা আঙ্গুলের নিচে একটু সুতা রাখবেন, সুতা রেখে আপনি সোজা দাঁড়াবেন, আস্তে আস্তে দাঁড়াবেন, ওখান থেকে সুতা যেন মানে না আসে, এটা খেয়াল করবেন যে আপনার বৃদ্ধা আঙ্গুলের নিচে যেন সুতা থাকে। এবার আপনি আস্তে আস্তে দাঁড়াবেন, সুতা ছেড়ে দিতে থাকবেন, দেখবেন পা আপনার মাথা চুল যেখানে শেষ হয়ে গেছে ওই পর্যন্ত আসে, এখন ওখানে আপনি হাত দিয়ে চিনি দেন, দিয়ে ওখানে সুতা ভাঁজ করতে থাকেন, এটা সাত ভাঁজ এখন, করতে থাকেন। হ্যাঁ, এটা যে কোনো সুতা নিতে পারবো? আপনি যে কোনো সুতা নিলে হবে না, নীল সুতা, নীল সুতা? জি নীল সুতা নিতে হবে। আমার ওই যে আপনার যে লিঙ্কটা দিলেন, এটা তো আমার আইডিতে আমি খুঁজে পাইলাম না। আপনি এখানে জয়েন হতে পারেন নাই? না, যে ওইটা যে আমি আমার ইতেই তো আসে নাই, আমার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম, এটাই আমি পাই নাই খুঁজে। আচ্ছা, আপনি হচ্ছে, আমি এই যে মেসেজ যেগুলা দিলাম এগুলা আপনি কি হচ্ছে যেতে পারতেছেন না, এই লিংকে কাজ করতেছে না? না, ওগুলো আমার ইতে তো আসেই নাই। আপনি মেসেজে পান নাই? না, কি বলেন? মেসেজ পাই নাই। আপনাদের ভিতরে কেউ মেসেজ ওনাকে দেখায় দেন তো একটু, ওনাকে বুঝায় দেন মেসেজটা উনি কিভাবে দেখবে। আমি আপনাদের হচ্ছে ইয়ে করতেছি, পারমিশন দিচ্ছি, হ্যাঁ, ভিডিও ভিডিও পারমিশন দিচ্ছি, আপনারা ভিডিও হচ্ছে চালু করে ওনাকে একটু বুঝায় দেন তো, কে বুঝায় দিবেন? হাত তোলেন। হাত তুলেন, কে দিবেন? আচ্ছা, আমি চালু পারমিশন দিয়েছি, হ্যাঁ, আমি ভিডিও পারমিশন দিয়েছি, আপনি ভিডিও চালু করেন, একজন চালু করেন, ওনাকে বুঝাই দেন। কি ব্যাপার, আপনার আমার কথা শুনতে পান না? রাসেল আহমেদ, আপনি ভিডিও চালু করেন তো, আপনি স্ক্রিনটা শেয়ার দেন, আমার স্ক্রিনটা আমি বন্ধ করি, দাঁড়ান। হ্যাঁ, রাসেল আহমেদ, আপনার স্ক্রিনটা আপনি শেয়ার করেন। আপনি পারেন না রাসেল আহমেদ, আপনি পারেন না?
আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে হচ্ছে এটা ইয়ে করে দেবো। হ্যাঁ, ওনারা হচ্ছে শরম করতেছে। ঠিক আছে, আমার কাছে আপনি মেসেজ দেন, মেসেজ দিলে আমাকে মেসেজ দিলে আমি, আচ্ছা আপনি আমাকে নাম্বারটা বলেন, আপনার নাম্বারটা বলেন, আমি আপনাকে মেসেজ দিতেছি। 01966। আচ্ছা এখানে না, আপনি মুশকিল একটা তো ভিডিও। আচ্ছা আমি একটু একটু সময় দেন, একটু সময় দেন। আচ্ছা বলেন, কার কি বিষয় আছে বলেন। কার কি বিষয় থাকলে বলেন। হযরত, জি বলেন। রোগীর শরীরে জিন যে হাজির হয়েছে আমরা কিভাবে বুঝতে পারবো? রুগীর শরীরে জিন হাজির হয়েছে কিভাবে বুঝতে পারবেন? জি। রুগীকে বলবেন তুমি লাসো তো। বুঝতে পারেন নাই? বুঝি নাই। কি বলেন, রুগীর শরীরে জিন হাজির হলে কিভাবে বুঝবেন? রুগীর শরীরে হাজির হলে রুগী তো কথা বলবে, রুগী কথা বলবে, বুঝতে পেরেছেন? রুগী কথা বলবে, আপনি বলবেন তুমি রুগী কে আসছো বাবা, তুমি কথা বলো, সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মুসলমান না হিন্দু না কে আছে, বলবো কথা বলো, কথা বলবেন। জি হযরত। বুঝতে পেরেছেন? জি হযরত। জি। আর কারো বিষয় থাকলে বলেন। উস্তাদ জি, আমার আর একটা প্রশ্ন আছে। জি বলেন। উস্তাদ জি, একজনে প্রথম বিবাহ করার পরে দ্বিতীয় আরেকটা বিয়ে করছে। বিবাহ করার পরে ওই প্রথম স্ত্রীর খোঁজ খবর কম নিতেছে, আচ্ছা যার জন্য ওই প্রথম স্ত্রী আমার ওইখানে আসছিল ওই দ্বিতীয় স্ত্রীর সাথে বিচ্ছেদ করানোর জন্য। এখন উস্তাদ এর জন্য কি করতে পারি? প্রথম যেহেতু একজন মানুষ চারটা বিয়ে করতে পারে। জি, প্রথম স্ত্রী আসছে, বলতেছে আমাকে বিচ্ছেদ করে দাও। দ্বিতীয় স্ত্রীর সাথে ওই স্বামীর বিচ্ছেদ করাই দিতে বলতেছে, আচ্ছা এরকম কাজ করে দিতে বলতেছে। প্রথম স্ত্রী চাইতেছে দ্বিতীয় স্ত্রীর সাথে বিচ্ছেদ হোক, প্রথম স্ত্রী চাইতেছে আমি সংসার করব, এটা। জি জি জি। আমি এর আগে বললাম যে কোনো সংসার ভাঙ্গা এটা আমাদের জন্য ঠিক হবে না, কারণ আপনি মানুষের সংসার ভাঙবেন, আল্লাহ আপনার সংসার ভেঙে দেবে, আল্লাহ ভেঙে দেবে কোনোভাবে এটা দিবে। এই জন্য আমি আপনাকে বলবো সমঝোতা কাজ করে দিতে বলবেন। স্ত্রী যদি এরকম হয়, দুইটা স্বামী আছে, স্বামী একটা, দুটা স্ত্রী আছে, তিনটা স্ত্রী আছে, সেক্ষেত্রে আপনারা স্ত্রীকে বলবেন, বড় স্ত্রী অথবা ছোট স্ত্রী যে আপনার কাছে আসবে রুগী হয়ে, তাকে বলবেন একটা চুলাতে সব সময় পানি ভর্তি করে রাখার জন্য, একটা পাতিলে পানি সব সময় ভর্তি করে রাখার জন্য। চুলাতে কোনো পানি গরম করতে হবে না, জাল দিতে হবে না, শুধুমাত্র পানি একটা চুলাতে রেখে দিয়ে দিবে, ওই পানিটা পাতিলে রেখে দিয়ে দিবে। সমঝোতা হবে ইনশাল্লাহ, ঠিক হবে। এটা আপনার দিবেন, সংসার নষ্ট করার দরকার নাই, বুঝতে পেরেছেন আসল আহমেদ? কোনো সংসার নষ্ট করবে? জি উস্তাদ জি, জি উস্তাদ জি, আমি বইলা দিছি এরকম কাজ তো আমি পারি না। তার বাদেও যদি এরকম কাজ দেখি আপনারা পরে জানাইবেন, এরকম ভাবে বইলা দিছি। জি জি, ওটাই ওটাই, কারণ যে আপনারা সংসার নষ্ট তাহলে করবেন, ওই একজন করে দিবেন, আল্লাহ আপনার সংসার নষ্ট করে দিবে, কি দরকার বলেন? জি উস্তাদ জি, এটাই। এরকম কাজ তো করা ঠিক হয় না। জি জি জি, কারণ কোরআনে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে, হুকুম আছে একজন পুরুষের জন্য 4টা স্ত্রী রাখা জায়েজ আছে, সেক্ষেত্রে 2টা স্ত্রী আছে, তো আমার তো এখানে কিছু করার নেই, আল্লাহ হুকুম দিয়েছে, সে হুকুম মানতেছে, এখানে আমার তো হাত দা বা মাথা ঘামানোর বা কোনো ইয়ে নেই। আমি কাজ করে দিতে পারি যে তারা যেন সুখে শান্তিতে থাকে, সবাই যেন ভালোভাবে থাকে, এই আমি কাজ করে দিতে পারি, বা আমার এতটুকু এখতিয়ার আছে, আমি এতটুকু করে দেবো। জি জি উস্তাদ জি, এরকম ভাবে বলছিলাম, সে বলে বলতেছে না বিচ্ছেদ করাই দিলে ভালো। পরে আমি বলছি এরকম কাজটা আমি পারি না, আচ্ছা, তার বাদেও যদি দুইজনে মিলে থাকেন এরকম পরামর্শ দিতে পারি, জি জি তাও 2-1 দিন পরে আসলে। জি জি, এটা বলবেন যে আপনার মিলেমিশে থাকেন, এটা বলবেন। আর উস্তাদ জি, খারাপ কাজ করবেন, আপনার খারাপ কাজের প্রভাবে আপনার ক্ষতি হবে, সেটা আপনার দায়ী, আপনি দায়ী থাকবেন, বুঝতে পারছেন?
জি জি, অনেকে আছে খারাপ কাজ করতে চায় টাকার বিনিময়ে, টাকাটাই বড় মনে করছে। টাকাটা বড় যদি মনে করে, জি উস্তাদ, জি, তাহলে তো, উস্তাদ টাকার অফার করছিল তো। যে এটাই বলতেছি, টাকার অফার করবে, আপনাকে কত দিতে হবে বলেন, আপনি কত চান, আপনি বলে 5,000 10,000, আপনাকে 20,000 দেবো, কাজটা করে দেন। আর টাকার এইটা টাকা আপনার দেখাচ্ছে, লোভ দেখাচ্ছে না, আপনি যদি পড়ে থাকে তাহলে আপনার এই কাল দুই কালই শেষ, আপনি আর কিছু হবে না। সেক্ষেত্রে আপনার 3,000 টাকা নিয়ে আর ছিলই। 3,000 রিয়াল ছিল না। আল্লাহু আকবার। জি জি এগুলা কাজ হাতে নেন না, আর থেকে আপনাদের সংসারের ক্ষতি, আপনাদের মধ্যে বিরোধ ক্ষতি হবে, বুঝতে পেরেছেন? এখন আপনি নিতে পারেন, জি উস্তাদ, আপনি নিতে পারেন, আমি আপনাকে তো আর মাথায় বাইরে মারি বলতে পারি না, আপনি নিতে পারেন। তবে আমি আমার পরামর্শ জি দিচ্ছি। না উস্তাদ, উস্তাদি এরকম কাজই করবো না, কারণ উস্তাদি আমি এমনি মাদ্রাসা থেকে ফাজিল পাস কমপ্লিট করছি, এরকম কাজ করলে কিরকম হব? জি, আল্লাহ আকবার। জি, আপনি অনেক অনেক দূর এগিয়ে গেছেন। জি, ঠিক আছে। জি উস্তাদি দোয়া করবেন। জি, ফি আমানিল্লাহ, অবশ্যই দোয়া থাকবে, সবার জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ। জি, রহমতুল্লাহ, বলেন আপনার কি বিষয় আছে? যে রহমতুল্লাহ। হুজুর ওই চাচিনি কাজ আরে করা হয়েছে, জি, তো এখন কি ওটার ভিতরে তেজপাতা দিলে হবে? না, আপনার নতুন করে করতে হবে। আর আগেকার যদি আপনি আগেকার পদ্ধতি অনুযায়ী যদি করে থাকেন, আপনার আর দরকার হবে না, ওটা থাকলো। আর নতুন করে পদ্ধতি করার দরকার নাই, ওটা যথেষ্ট হবে। যদি নতুন করে করতে চান, সেক্ষেত্রে আপনাকে চা পাতা চিনির সাথে এই তেজপাতাটা যোগ করতে হবে, অ্যাড করতে হবে আর কি। আচ্ছা, জি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। তো সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন, ক্লাসটা বেশ শেষ করতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।